সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশের জন্য যারা জীবন উৎসর্গ করতে চান, নিজের জীবন বিলিয়ে দিতে চান, নিশ্চিত মৃত্যু জেনেও যারা টন টন বোমার নিচে দাঁড়িয়ে মানব ঢাল তৈরি করতে পারেন, তাদেরকে কি আসলে হারানো যায়? কেউ যদি মনোবল হারায়, তাহলে তিনি যে বিষয়ে লড়াই করছেন, সংঘাত করছেন, সেই ক্ষেত্রে নামার আগেই তিনি অর্ধেকেরও বেশি হেরে যান। এর অর্থ হলো, হারার আগেই পরাজয় মেনে নেওয়া যাবে না। লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাস্তবেই আমি হেরে যাচ্ছি ততক্ষণ। এজন্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হলো মনোবল। মনোবল মানুষকে বহুদূর নিয়ে যেতে পারে। আপনার মনেই যদি শক্তি না থাকে, আপনার মন যদি সায় না দেয়, তাহলে আপনার সংগ্রহে যাই থাক, যতটুকুই থাক, সেই কাজ বা সেই লড়াইয়ে আপনি কোনোভাবেই জিততে পারবেন না। কথাগুলো বললাম এজন্য যে মনোবল মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, কোথায় পৌঁছে দিতে পারে, তার বড় একটি প্রমাণ হলো আমেরিকার সাথে ইরানের যুদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কে যারা কম বেশি খোঁজখবর রাখেন, তারা হয়তো মনে করতে পারবেন আমেরিকার সাথে ইরানের বর্তমান যে যুদ্ধবিরতিটি চলমান, এই যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানকে কিন্তু কঠোর ভাষায় হুমকি ধামকি দিয়ে আসছিলেন। তার সেই হুমকি ধামকির ভাষা এতটাই শক্তিশালী ছিল, এতটাই কঠোর ও নির্মম ছিল, যার ভারত তো কিন্তু কোনোভাবেই মিসাইল বা বোমা হামলার চেয়ে কম ছিল না। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন, ইরানকে এবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যেটি তারা কল্পনাও করতে পারছে না। ইরানে এবার এমনভাবে হামলা করা হবে যাতে ইরানে তাদের সভ্যতা বলে আর কোনো কিছুই থাকবে না। অবশিষ্ট থাকবে শুধু ওই পাথুরে পাহাড় আর ধুধু মরুভূমি। এরপর তিনি ইঙ্গিত করেছিলেন যে ইরানে যে সমস্ত ব্রিজ কালভার্ট আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, তেল শোধনাগার আছে, তার সবগুলোকেই তিনি ধুলোয় মিশিয়ে দিবেন। ডোনাল্ড ট্রাম্প যখন এই ধরনের হুমকি দিয়েছিলেন এবং তিনি সময় বেঁধে দিয়েছিলেন যে কখন ওই হামলা চালানো হবে, তখন কিন্তু ইরানের জনগণ ভয়ে ঘরে বসে থাকেনি। হাজার হাজার ইরানি তাদের বড় বড় ব্রিজ, তেল শোধনাগার এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বড় বড় স্থাপনার কাছে যেয়ে মানব ঢাল তৈরি করেছিলেন। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঠিক একই ভাষায় কথা বলছেন। তিনি বলছেন, এবার যদি হামলা করা হয় তাহলে ইরানকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হবে। ইরান বলে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না। ইরানকে ফিরিয়ে দেওয়া হবে প্রস্তর যুগে এবং তাদের এমন পরিণতির মুখোমুখি হতে হবে যে এই দেশটি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু এবারও কিন্তু ইরানিরা পিছু হটেনি, দমে যাননি, তারা ভয়ে কুঁকড়ে যাননি। ইরানি জনগণ ইসরায়েলিদের মতো কোনো বাংকারে অবস্থান নেননি বা বাংকারে অবস্থান নেয়ার ঘোষণাও দেননি। বরং আমেরিকা এবং ইসরায়েলের হামলার প্রতিবাদে অতীতেও যেমন লক্ষ লক্ষ ইরানি রাজপথে নেমে এসেছেন, তাদের সেই ধারাবাহিকতা কিন্তু তারা ধরে রেখেছেন। এর বাইরে এবার তারা আরও ব্যতিক্রমী ধরনের এক ঘটনার জন্ম দিয়েছেন। সেটি হচ্ছে
গণবিয়ে। সম্প্রতি ইরানে এমন একটি গণবিয়ের আয়োজন করা হয়, সেই গণবিয়েতে এমন সব তরুণ তরুণীরা অংশগ্রহণ করেন যারা স্বেচ্ছায় আত্মাহুতি দিতে চান। ওই গণবিয়েয় অংশ নেওয়া তরুণ তরুণীরা বলেছেন, সাধারণত মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তাদের সামনে লক্ষ্য থাকে সুন্দর ভবিষ্যৎ, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল যেভাবে নির্বিচারে ইরানিদের হত্যা করছে, ইরানি সভ্যতাকে ধ্বংস করছে, সেখানে কোনো ইরানির ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। আর সে কারণে ইরানের কোনো জনগণের ভবিষ্যতে যেহেতু নিরাপদ নন, তাই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছেন এমন দাবি নিয়ে যে সত্যি সত্যি আবার যদি আমেরিকা ইরানে হামলা চালায়, ইরানি সভ্যতা বিলীন করে দেওয়ার চেষ্টা করে, তাহলে ওই হামলার সময় তারা মানব ঢাল হিসেবে ওই সমস্ত স্থাপনার সামনে সমবেত হবেন। আমেরিকা যদি তাদের কোনো ব্রিজ উড়িয়ে দিতে চায়, তাহলে যে সমস্ত ইরানি সেখানে মানব ঢাল তৈরি করবেন, সেই সমস্ত মানব ঢালে নববিবাহিত এই সমস্ত দম্পতিরাও অংশগ্রহণ করবেন। তারা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চান ইরানি জনগণ, ইরানের এমনকি ইরানের নববিবাহিতরাও ইসরায়েলিদের মতো বাংকারে নয়, জীবন উৎসর্গ করে দিতে রাজপথেই থাকতে চান। ইরানিরা কখনো মাথা নত করতে শেখেনি। আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানে যত ধ্বংসযজ্ঞই চলুক, যত প্রাণহানি ঘটুক, তাদের সেই হামলার পরও ইরানের যত জনগণ বেঁচে থাকবেন, টিকে থাকবেন, তারা মাথা উঁচু করেই দাঁড়িয়ে থাকবেন। আমেরিকা এবং ইসরায়েলের কাছে কোনো দিন কোনোভাবেই তারা মাথা নত করবেন না। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।